আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। নাজমুল স্যার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা ভগ্নাংশ শুরু করেছিলাম এবং ভগ্নাংশের যোগ বিয়োগ পর্যন্ত গিয়েছিলাম। ভগ্নাংশের যোগ বিয়োগ আজকে আবার করব। যদি সময় থাকে তাহলে আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্কেও চলে যাব, যদি সময় থাকে। তো তোমাদের ক্লাস 4-এ ওইভাবে ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তোমরা শিখে আসো না, যে কোনো কারণে হোক। আর গত বছর তো করোনার জন্য এটা সম্ভবই হয়নি। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য তোমাদের জন্য এই কয়েকটা নিয়ম লিখেছি। এগুলো যদি ফলো করতে পারো তাহলে তোমরা ইজিলি এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো করতে পারবে। তো তোমাদের জন্য আমি নিজে লিখলাম, লিখে এটা পাঠিয়েও দিয়েছি। তো এখান থেকে তোমাদের নিয়মটা পড়ে একটা অঙ্ক জাস্ট উদাহরণ হিসেবে করতেছি। করলে তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে কোনো অঙ্কই তোমরা ইজিলি করতে পারবে। তো আসো আমরা ট্রাই করি নিয়ম অনুসারে অঙ্ক করার, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে ভগ্নাংশের যোগ ও বিয়োগ করার নিয়ম। ভগ্নাংশের যোগ ও বিয়োগ করার নিয়ম লিখে রাখছি বড় করে। দেখো, ভিন্ন হর হলে, ভিন্ন হর বলতে এখানে দেখো এই কোনো ভগ্নাংশের একটার হর 3, 8, 6 একই না। যেমন এখানে যে একই হর, যেমন একই হর বলতে দেখো 6, 6 হর একই, এটার নিয়ম আলাদা। আর এই ভিন্ন হর হলে তার নিয়ম আবার আলাদা, ঠিক আছে? তো তোমার এই একই হর জাতীয় অঙ্ক, এটা একদমই বাচ্চাদের অঙ্ক, 5-এর জন্য উপযুক্ত না, এটা আরও ছোট ক্লাসের জন্য উপযুক্ত। তো একই হর সম্বলিত অঙ্ক তোমার পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। তোমাকে ওই ডিফারেন্ট হর মানে বিভিন্ন হর বিশিষ্ট অঙ্কই তোমাকে পেতে হবে, বা ওইগুলোই তোমাকে করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে ভিন্ন হর হলে হরগুলোর লসাগু প্রথমে করতে হবে। ভালো করে খেয়াল করো, হরগুলোর লসাগু প্রথমে করতে হবে। তার আগে একটু বলে রাখি, যদি মিশ্র ভগ্নাংশ থাকে ওইটাকে অপ্রকৃত করতে হবে। ওটা কোনো লাইনের মধ্যে পড়ে না, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা করতে হবে। এটাই একবার ফিক্সড নিয়ম যে মিশ্র ভগ্নাংশ থাকলে অপ্রকৃত করে তারপরে যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? ওই তারপর থেকে আলোচনা শুরু করেছি। তো ভিন্ন হর হলে হরগুলোর লসাগু প্রথমে করতে হবে। দ্বিতীয় লাইনে বড় করে দাগ দিতে হবে, এইভাবে একটা দাগ দিতে হবে। দাগের নিচে মাঝ বরাবর, বরাবর বানানটা একটু ভুল আছে, মাঝ বরাবর লসাগু মানে সংখ্যাটা লিখতে হবে। এরপরে লসাগুকে প্রত্যেকটি হর দিয়ে ভাগ করতে হবে। লসাগুকে প্রত্যেকটি হর দিয়ে ভাগ করতে হবে। যে কয়টা ভগ্নাংশের যোগ বিয়োগ করব ওই কয়টা ভগ্নাংশের হর দিয়েই ভাগ করতে হবে। ভাগফলকে আবার ওই লবের সাথে গুণ করতে হবে, মানে ওই ভগ্নাংশে যে লব থাকবে সেই লবের সাথে গুণ করতে হবে। উপরে গুণ করে উপরে বসবে, মাঝের যোগ বিয়োগ চিহ্ন মাঝেই বসবে। যোগ ও বিয়োগ একসাথে করা যাবে। নিচের অঙ্কটা লক্ষ্য করো, উপরের নিয়মগুলো ফলো করে তোমাকে নিচের অঙ্কটা করানো হচ্ছে। সো এই একটা অঙ্ক যদি তুমি কেয়ারফুলি বুঝতে পারো নিয়ম অনুসারে, তোমার এই ভগ্নাংশের যোগ বিয়োগে আশা করি কোনো প্রবলেম থাকবে না। তো দেখো এই একটা অঙ্ক, 1/3/2, জানো এটাকে সমস্ত পড়তে হয়। 1/3/2, 8/5, 1/6/1। তো প্রথমে বলেছি যে মিশ্র ভগ্নাংশ থাকলে তোমাকে অপ্রকৃত করতে হবে, এটা ফিক্সড একটা নিয়ম, নতুন কোনো নিয়ম না। তো এটাকে অপ্রকৃত করলে এই দিকে গুণ হবে, তার সাথে এখানে যোগ হয়ে উপরে বসবে, নিচেরটা নিচেই থাকবে। তো নিচের 3 নিচেই লিখলাম, এইদিকে গুণ করলে 3 একে 3 যোগ 2 5, এটা নর্মাল ভগ্নাংশ বসে গেল। এইদিকে গুণ হবে 6 একে 6 যোগ 1 7, নিচে 6। এখানে দেখো ভিন্ন হর, ভিন্ন হর বলতে এই যে 3, 8, 6 ডিফারেন্ট হর। এরকম হলে 3টি সংখ্যা, হর যদি 3টা হয় 3টার লসাগু করবা, 2টা হলে 2টা করবা, 4টা হলে 4টার লসাগু করবা। তো 3, 8, 6 এর লসাগু বের করে নিবা।
লসাগু অবশ্যই মৌলিক সংখ্যাতে করতে হবে। লসাগু দেখানো বাধ্যতামূলক না। লসাগু এখানে দেখানো বাধ্যতামূলক না। তুমি যদি মন চায় খাতার পিছনের পেজে করবে, তোমার ইচ্ছা, এটা আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। 8 এবং 6 জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 দিয়ে 8-এর মধ্যে গেলে 4, 6-এর মধ্যে গেলে 3। এখন দেখো 3 3 2 জায়গায় আছে মৌলিক সংখ্যা, 3 যাবে, এখানে 1, এখানে 4, এখানে 1। তো লসাগু গুণ হবে হচ্ছে 2 3 4। এখানে লসাগু শব্দটা লেখারও কোনো জরুরি নেই, যেহেতু এই জিনিসটা না দেখালেও তোমার কোনো মানের পরিবর্তন হচ্ছে না অঙ্কের, তো লসাগু লেখা না লেখা একই কাজ। তো এখান থেকে 2 3 আর 4 গুণ হবে, 2 3 4 গুণ করলে হয় 24। এই যে দেখো দ্বিতীয় লাইন বলতে এই লাইনের কথা বলছি, কারণ অপ্রকৃত মিশ্র থাকলে অপ্রকৃত করতে হবে, এটা কোনো লাইন না, এটা একটা নিয়ম, করতেই হবে। এইটা আমাদের হচ্ছে ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, দ্বিতীয় লাইন। তো দ্বিতীয় লাইনে বড় করে দাগ দিতে হবে। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়েছি, দাগের নিচে মাঝ বরাবর লসাগু ওই সংখ্যাটা লিখতে হবে। লসাগু বের হয়েছে 24, এই যে মাঝ বরাবর 24 লিখেছি নিচে। এরপরে দেখো লসাগুকে প্রত্যেকটি হর দিয়ে ভাগ করে ভাগফলকে ওই লবের সাথে গুণ করে উপরে বসাবে। তো দেখো এই ভগ্নাংশ, এটা লব হচ্ছে 5 আগে লিখে রাখছি, দেখো 5 লিখে গুণ চিহ্ন দিবে। এই 3 দিয়ে 24কে ভাগ করবে, 3 দিয়ে 24কে ভাগ করলে হয় 8, সেই 8 এখানে গুণ হবে। লাল কালিতে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরেরটা দেখো এই যোগ চিহ্ন, উপরে আছে 5 বসে গেল, গুণ চিহ্ন, 8 দিয়ে 24কে ভাগ করবে 3, সেই 3 এইটা, বিয়োগ চিহ্ন, উপরে আছে 7 লিখে রাখলাম, গুণ চিহ্ন, 6 দিয়ে 24কে ভাগ করবে 4, সেই 4 এটা। আবার বলি, ঠিক এই নিয়মটা আমি যেভাবে লিখেছি তোমাকে সেইভাবে অঙ্কটা করে দিয়েছি, তুমি নিয়মটা এবং অঙ্কটা ফলো করে বাকি অঙ্কগুলো ফলো করবে, ওকে? তো এখন এটাকে গুণ করলে হয় 40, যোগ এই পার্টটা গুণ করলে হয় 15, বিয়োগ এই পার্টটা গুণ করলে হয় 28। এখন এই যোগ আর বিয়োগ একসাথে করা যায়। 15 আর 40 যোগ করলে হয় হচ্ছে 55, 55 থেকে 28 বাদ দিলে হয় 27, 55 থেকে 28 বাদ দিলে হয় 27। তুমি একবারে করতে পারো, সুযোগ আছে করার। যখন এখানে একটা সংখ্যায় চলে আসবে ভগ্নাংশটা, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, মানে একটা ভগ্নাংশ জাস্ট, তখন তুমি একটু ভাববে থেমে যে এটা কাটাকাটি করা যায় কি না। যদি কাটাকাটি করা যায় তোমাকে অবশ্যই কাটাকাটি করতে হবে। তো 27 এবং 24 3 দিয়ে কাটা যায়, 3 নং 27, 3 8 24, 8 ভাগের 9 পেলাম। 8 ভাগের 9 হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে তোমাকে মিশ্র করতে হবে। মিশ্র করার নিয়ম দেখো, এখানে এই নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে। নিচেরটা হচ্ছে 8, উপরেরটা হচ্ছে 9, ভাগ করলে একবার যায়, এখানে 8 একে 8, বিয়োগ করলে থাকে 1। মিশ্র ভগ্নাংশ বানানোর জন্য এই ভাগফল যেটা, সেইটা যাবে পূর্ণ সংখ্যায়, হর যেটা ছিল সেটা হরের জায়গায় থাকবে, ভাগশেষ যেটা সেটা উপরে বসবে। হলো 1 সমস্ত 8 ভাগের 1। তুমি যদি এটাকে আবার অপ্রকৃত বানাও, দেখো 8 একে 8 যোগ 1 9, এইটাই হয় নিচে 8, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। এখন আমরা আমাদের বইয়ের অঙ্কে ফিরে আসি, ওকে? তো বইয়ের অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো, পরবর্তীতে সব একই নিয়মের অঙ্ক, একটা বুঝলে মনে হয় না যে তোমাদের আর সমস্যা থাকবে। তো তারপরেও যদি সমস্যা থাকে বারবার ক্লাসটাকে দেখবে। হোয়াটসঅ্যাপে কিন্তু 1 সপ্তাহের বেশি ক্লাস থাকে না, ওটা এমনি ডিলিট হয়ে যাবে, সো আগেই দেখে নিও, ঠিক আছে? তোমাদের এই দুইটা অঙ্ক সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম, দিস ওয়ান। তাহলে এখন দেখো 5 নাম্বার, 3 ভাগের 1, 5 ভাগের 4, হর ভিন্ন, এটা ভিন্ন, তাহলে লসাগু করতে হবে। 3 এবং 5-এর লসাগু 15, 3 এবং 5-এর লসাগু 15, কারণ এখানে কোনো মৌলিক সংখ্যাতে যায় না। 3 গুণ 5 15, একটা দাগ দিয়ে নিচে 15 লিখব, উপরে 1 আছে, 1 গুণ 3 দিয়ে 15কে ভাগ করলে 5, যোগ উপরে 4 আছে, 4 লিখে নিব, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, সেই 3 গুণ হবে। এখানে গুণ করলে 5, এখানে 12 আর 5 যোগ করলে 17, নিচে 15, কাটাকাটি যায় না।
কাটাকাটি না গেলে তোমাকে মিশ্র করতে হবে, কারণ এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে। অপ্রকৃত হলে মিশ্র করবা। অপ্রকৃত কিভাবে চিনবা? উপরে বড় নিচে ছোট, এটা হচ্ছে অপ্রকৃত। তো ভাগ করলে দেখো এই ভাগফল পাশে দেওয়া আছে, 15 একবার যায়, 1 যাবে পূর্ণ সংখ্যায়, হর 15 জায়গায় থাকবে, এখানে ভাগশেষ যেটা সেটা উপরে যাবে, এটাই উত্তর। এরপরে দেখো আমাদের নেক্সট ওয়ান 6 নাম্বার। 6 নম্বরে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ এখানে পেন্সিল দিয়ে দাগ দেওয়া আছে, মানে এটা বোঝানোর সুবিধার্থে। এই 12 একে 12 যোগ 1, এইদিকে গুণ করবা, এইদিকে যোগ করে উপরে বসাবা। তো 12 একে 12 যোগ 1 13, নিচে 12, এখানে নিচে 15, 15 আর 12 লসাগু করবা। 15 আর 12 লসাগু এখানে করছি, দেখো 3 দিয়ে যায় 4 5 4, তো গুণ হবে 3 5 4, গুণ করলে হয় 60, এই 4 5 20, 3 20 60। তো বড় একটা দাগ দিয়ে মাঝ বরাবর 60 লিখব। এখানে দেখো এই 4 আগে থেকে আসে, আর এই 15 দিয়ে 60কে ভাগ করলে 4, সেই 4 এইটা, এইখানে যোগ চিহ্ন। 13 আগে থেকে আসে, 12 দিয়ে 60কে ভাগ করলে 5, সেই 5 এটা। এর পরের লাইনে আমরা গুণ করেছি, 4 4 16 আর 5 13 65। 16 আর 65 যোগ করবে, 16 আর 65 যোগ করলে হয় 81, 16 আর 65 যোগ করলে হয় 81, নিচে হচ্ছে 60। এই 81 60 কাটাকাটি করা যায় কিনা তোমাকে বলছি, একটু থামবে, একটু ভাববে। তো 81 আর 60 কাটাকাটি করা যায় 3 দিয়ে। 3 দিয়ে কাটলে 3 8-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6, এখান থেকে 6 বাদ দিলে থাকে 2, 2-এর পাশে 1 বসালে 21, 21-এর মধ্যে 3 যায় 7 বার, 27, আর 3 দিয়ে 60কে কাটলে 20। এই 20 আর 7 আর কাটাকাটি যায় না, তখন নিচে ছোট উপরে বড়, মানে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র করতে হবে এইভাবে ভাগ করে, দেখো করলাম। ভাগটা হচ্ছে 20 একবার যায়, 1 হবে পূর্ণ সংখ্যায়, হর 20 20-এর জায়গায় থাকবে, ভাগশেষ যে 7 সেটা উপরে যাবে। নেক্সট 10 নাম্বার। প্রথমটা মিশ্র ভগ্নাংশ, পরেরটা প্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করবা এইভাবে, 5 একে 5 যোগ 2 7, উপরে 7 নিচে 5, আর এটা যা তাই। হর যদি একই হয়, আগেরটা ছিল হর ভিন্ন হলে ওই নিয়মটা, একই হলে তুমি ডিরেক্ট করতে পারবা। যেমন 2টা হরের একটা হর বসাবা, উপরে যে সংখ্যাগুলো আছে যোগ থাকলে যোগ করবা, বিয়োগ থাকলে বিয়োগ করবা। আবার বলি, হর যদি একই সংখ্যা হয় তাহলে ডিরেক্ট করবা, ডিরেক্ট একটা হর নিচে বসে যাবে, এই বসে গেল, আর উপরে বিয়োগ আছে 7 বিয়োগ 4, বিয়োগ করলে হয় 3, নিচে 5। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কখনো মিশ্র করা লাগে না, এইটাই উত্তর, এটাই 5/3। নেক্সট 11 নাম্বার দেখো, এখানে 3, এখানে 4/3। কোনো ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ করতে গেলে ভগ্নাংশটাকে মানে পূর্ণ সংখ্যাটাকে ভগ্নাংশ বানিয়ে নিতে হবে। যে কোনো পূর্ণ সংখ্যা উপরে থাকে, নিচে 1 লিখলে ভগ্নাংশ হয়ে যায়। এখানে 1 এবং 4-এর লসাগু বের করবা। 1-এর সাথে যে কোনো সংখ্যার লসাগু বের করতে গেলে ওই যে কোনো সংখ্যাটাই লসাগু হবে, তার মানে 4। 4 মাঝখানে লিখব, উপরে 3 আছে, 3 লিখলাম, 1 দিয়ে 4কে ভাগ করবা, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, সেই 4 এখানে গুণ হবে, গুণ হলো। এরপরে উপরে 3 আছে, 3 লিখলাম, 4 দিয়ে 4কে ভাগ করবা, 1 হয়, সেই 1 এখানে গুণ হবে, এই গুণ করেছি 1। এখন দেখো 3 4 12 বিয়োগ 3, 12 বিয়োগ 3 হয়েছে 9, 4/9, নিচে 4 উপরে 9। অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র করবা এইরকম। এই মিশ্র করা, লসাগু করা, এই পার্ট এখানে না দেখাইলেও কোনো গুণা হবে না, মানে তোমার কোনো নাম্বার কাটা যাবে না। সো তোমার সুবিধার্থে করছি, তুমি দেখাইলে দেখাবা, না দেখাইলে না দেখাবা, তোমার ইচ্ছা। এরপরে দেখো এখানেরই 12 নাম্বার, 6/7 4/1। তো 6 এবং 4-এর লসাগু বের করতে হবে। ডিফারেন্ট হর, ভিন্ন হর হলে 6 এবং 4-এর লসাগু হচ্ছে 12, নিচে 12 লিখব, মাঝ বরাবর, উপরে 7 আগে থেকে আসে, 7 লিখে গুণ চিহ্ন দিবা, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, সেই 2 গুণ হবে, বিয়োগ, উপরে 1 আগে থেকে আসে, 4 দিয়ে 12কে ভাগ করবা 3, সেই 3 গুণ হবে। এখানে গুণ করলে হয় 14 বিয়োগ 3, 14 বিয়োগ 3 হয় 11, 12/11,
প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে সর্বোচ্চ কাটাকাটি যাবে কিন্তু মিশ্র হবে না, তাই 12/11 উত্তর। ঠিক আছে, 13 নম্বরটা দেখো, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করবা এইভাবে, 3 × 6 + 2 8, উপরে 8 নিচে 3, আর এটা যা আছে তাই। 3 এবং 5-এর লসাগু 15, আগে একটা অঙ্ক করে আসছো, দেখাই নেই আর। 3 এবং 5-এর লসাগু 15, উপরে 8 আছে, 8 বসালাম। দেখো 3 দিয়ে 15কে ভাগ করলে 5, সেই 5 গুণ হবে। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, সেই 3 4-এর সাথে গুণ হবে। তো এখানে হয় 40 - 12, নিচে 15। 40 থেকে 12 বিয়োগ করলে হয় 28। এই 28-এর নিচে 15 অপ্রকৃত ভগ্নাংশ, এইটাকে মিশ্র করতে হবে। এই যে মিশ্র করা আছে দেখো, নেক্সট ওয়ান 14, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। মিশ্রটা হচ্ছে 3 × 2 = 6, 7 হবে উপরে, নিচে 3, এখানে 15/8। 3 এবং 15-র লসাগু 15। এখন তোমরা একটা নিয়ম জেনে নাও, এই পর্যন্ত সামনে বাঁধেনি তাই বলিনি। 2টা হরের মধ্যে বা 3টা হরের মধ্যে যে সংখ্যাটা বড়, সেই সংখ্যাটাকে যদি অন্য হর দ্বারা সরাসরি ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটাই লসাগু। এখানে 3 এবং 15-র মধ্যে 15 বড়, 3 দিয়ে যদি সরাসরি 15কে ভাগ করা যায় 15 লসাগু। করে দেখাচ্ছি, দাও 15, তুমি ডিরেক্ট করতে পারো টেকনিক্যালি। এই 3 দিয়ে যেহেতু 15কে সরাসরি ভাগ করা যায়, 15 এখানে বড় হর, 15ই লসাগু হবে। হলো, উপরে 7 আছে, 7 লিখলাম, গুণ চিহ্ন। 3 দিয়ে 15কে ভাগ করবা 5, সেই 5 এখানে গুণ হবে। 15কে 15 দিয়ে ভাগ করলে 1, সেই 1 গুণ হবে 8-এর সাথে এখানে। তো দেখো 5 সাথে 35 বিয়োগ 8, 35 থেকে 8 বিয়োগ করলে 27, নিচে 15। 27 আর 15 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 5-এ 15, 5/9। 5/9 অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র করবা ভাগ করে, 1 সমস্ত 5/4 উত্তর। এরপরে আমাদের 4 নংয়ের অঙ্ক। 3 নংয়ে বাকি যে অঙ্কগুলো আছে এইচপি মানে বাসায় প্র্যাকটিস করে নিও। 4 নংয়ে 2 নং অঙ্কটা দেখো, 1 নং করিনি। 1 নং করিনি কারণ 1 নংয়ে হরগুলো সব সমান আছে, একই, এজন্য করি নাই। 2 নং করেছি, দেখো 2, 18/1, 9/2, 6/5। এখানে দেখো 3টা হর, 18, 9, 6। এখন এই 18কে যদি, 18 সবচেয়ে বড়, 18কে যদি 9 দিয়ে সরাসরি ভাগ করা যায় এবং 6 দিয়ে সরাসরি ভাগ করা যায় তাহলে লসাগু 18ই হবে। আবার বলি, 3টা হরের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 18, বাকি 2টি দিয়ে যদি সরাসরি 18কে ভাগ করা যায় লসাগু 18ই হবে। পাশে করে দেখিয়েছি, বিশ্বাস না হলে করে নেবা। এখন মাঝখানে 18 লিখলাম, উপরে আছে তোমার 1, এই সেই 1, 18কে 18 দিয়ে ভাগ করলে 1, এই সেই 1, গুণ হলো, যোগ চিহ্ন আছে। 2 উপরে, 9 দিয়ে 18কে ভাগ করলে 2, সেই 2, এইটা যোগ চিহ্ন। 5 আছে উপরে, 6 দিয়ে 18কে ভাগ করলে 3, সেই 3, এটা। তো এটা গুণ করলে আসে তোমাদের উপরে 20, যোগ করলে উপরে 20, নিচে 18। 20 এবং 18 2 দিয়ে কাটা যায়, 20 আর 18 2 দিয়ে ভাগ যায়, এই কারণে 2 দিয়ে কাটা হয়েছে। 10 × 2 = 20, 9 × 2 = 18। 9/10 অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র করা হয়েছে, এই পাশে প্রমাণ আছে। এরপরে আছে তোমার 3 নাম্বার, দেখো 3টাই মিশ্র ভগ্নাংশ। ফার্স্ট লাইনে অপ্রকৃত করে ফেলতে হবে পরের লাইনটাই। তো 3 × 6 + 2 8, উপরে 8, নিচে 3। 4 × 4 + 1, উপরে 5, নিচে 4। 6 × 6 + 5, 6 × 5 = 11, উপরে 11, নিচে 6। 3, 6, 3, 4, 6-এর লসাগু বের করতে হবে। 3, 4, 6-এর মধ্যে তুমি প্রথমে যাচাই করে নেবে 6 সবচেয়ে বড়, বাকি 2টি সংখ্যা দিয়ে 6কে সরাসরি ভাগ যায় কিনা। 3 দিয়ে গেলেও 4 দিয়ে যায় না, সো লসাগু 6 হবে না, আরও বড় কিছু হবে। তখন এখানে করে নেবা, এই 6 এবং 4 দুটো জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে এখানে 2, এখানে 3, এখানে 2টে 3 আছে, 3 দিয়ে যাবে, গুণ হবে 2, 3, 2, 12, লসাগু হচ্ছে 12। মাঝখানে 12 লিখবো। তারপরে কি করব সেটা তো জানোই, উপরে আছে 8, 8 লিখলাম। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, সেই 4 গুণ হবে, যোগ চিহ্ন। উপরে 5, 5 লিখলাম। 4 দিয়ে 12কে ভাগ করলে 3, সেই 3 গুণ হবে, যোগ। উপরে 11, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, সেই 2 গুণ হবে।
তো এগুলো চারটে 32, 15 আর 22 হবে। 32, 15, 22 যোগ করলে হয় 69। এই 69কে 3 দিয়ে ভাগ করা যায়। 69কে 3 দিয়ে ভাগ করা যায়। আর ভাগ করা যায় বলে এখানে আমরা ভাগ করেছি। 3 দিয়ে ভাগ করলে 3 6-এর মধ্যে 2 বার যায়, 9-এর মধ্যে 3 বার যায়, 23। আর 12-এর মধ্যে 4 বার যায়। তো 4/23 অপ্রকৃত ভগ্নাংশ। এই যে মিশ্র করা হয়েছে, দেখো মিশ্র করা হয়েছে। 4 23-এর মধ্যে 5 বার যায়, 5 যাবে পূর্ণ সংখ্যায়। হর ছিল 4, 4-এ বসবে, নিচে 3 ভাগশেষ উপরে বসবে। এরপরে আমরা দেখব আমাদের এই 4-এর আরও দু একটা অঙ্ক তোমাদের জন্য করা হয়েছে সেগুলো। নেক্সট ওয়ান 6 নাম্বার। দেখো 6 নাম্বারে দুইটা ভগ্নাংশ মিশ্র আছে। এটা যা ছিল তাই থাকবে। সরি, এখানে একটা জটিলতা তৈরি হয়েছে। এটা আমি এই 76টা হবে এইখানে, কিন্তু এখানে লিখে ফেলেছি। তোমাদের এখানে হবে 1, 15/1। ঠিক আছে, এটা লিখে ফেলেছি, মুছতে ভুলে গেছি। সো এটা মুছে দিচ্ছি। এখানে তোমার হবে হচ্ছে 1। ঠিক আছে, এখানে আমরা 1 লিখে নেব একটু পরে, কালিটা শুকালে। তো এখানে 1 হবে, এটা তুমি তো বুঝতেই পারতেছো, আর আমি বললাম তো শুনলেই। এখানে 15/1, এটাকে অপ্রকৃত করলে 5 একে 5 আর 3 8, উপরে নিচে 5। আর এটাকে অপ্রকৃত করলে 3 দুগুণে 6 আর 2 8, উপরে 8 নিচে 3। 15, 5, 3 এর লসাগু 15। কীভাবে? এই তিনটার মধ্যে 15 সবচেয়ে বড়। 5 দিয়েও 15কে ভাগ করা যায়, 3 দিয়েও 15কে ভাগ করা যায়। সো 15 লসাগু। তো এখানে যেহেতু উপরে 1 আছে, সেই 1 এখানে লেখা হয়েছে। তোমার এখানে আরও ঘটনা আছে, সেটা হচ্ছে অঙ্কটার ভুল তোলা হয়েছিল। এখানে অ্যাকচুয়ালি 5 ছিল, 5টা লেখা হয় নাই, 5। তো এখানে 76 ঠিকই ছিল, এখানে 76 ঠিকই ছিল। কীভাবে? এই 5 15 75 1 76, 5 15 75 আর হচ্ছে 1 76, নিচে 15, এটা ঠিক ছিল। আর এটা তো বুঝাইছি 15, 5 3 লসাগু 15। এখানে উপর তো 76 আছে, এই সেই 76, 15কে 15 দিয়ে ভাগ করবা 1, এই যে গুণ 1 বিয়োগ চিহ্ন এটা। উপরে 8 আছে, এই সেই 8, 5 দিয়ে 15কে ভাগ করবা 3, এখানে 3 গুণ হবে, বিয়োগ চিহ্ন এটা। উপরে 8 আছে, 8, 3 দিয়ে 15কে ভাগ করবা 5। তো 76কে 1 দিয়ে গুণ করলে 76, 3 8 24, আর এখানে 40। এখানে 76 থেকে আগে 24 বাদ দিবা, যা হবে সেটা থেকে 40 বাদ দিবা, থাকবে 12। একবারে করা যায় যোগ বিয়োগ, এই জন্য 12 বলছে একবারে। 15 আর 12 3 দিয়ে কাটা যায়, 3 4 12, 3 5 15। কাটার পরে দেখো 5/4 মানে প্রকৃত ভগ্নাংশ। 5/4 মানে প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ বলেই এখানে তোমার উত্তর এটাই। এরপরে দেখো 8 নং। 8 নংয়ে হচ্ছে 4 8 12, এই তিনটার লসাগু বের করতে হবে। সবচেয়ে বড় সংখ্যা 12, 4 দিয়ে 12কে ভাগ করা গেলেও 8 দিয়ে যায় না, সো 12 লসাগু হবে না, লসাগু আর একটু বড় হবে। তো লসাগুটা বের করলাম, লসাগু আসে 24। এই মাঝখানে 24 লিখলাম, উপরে আছে 3 3 লেখা হলো। 4 দিয়ে 24কে ভাগ করলে আচ্ছা, এই অঙ্কটা মানে একটু ভুল করা আছে। সেটা হচ্ছে 4 দিয়ে 24কে ভাগ করলে হবে 6, এখানে 6 গুণ হবে। এটা হচ্ছে 8 নাম্বার। এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটা আমি পরে কারেকশন করে পাঠিয়ে দেব, তোমাদের এখন বুঝিয়ে দেই। এখানে হচ্ছে তোমার 4 আছে, 4 দিয়ে 24কে ভাগ করলে 6 হবে, এখানে গুণ হবে 6। তো গুণ হলে 6 হলে এখানে হবে 18। 18 হলে তোমার যোগফলটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে নিয়ম একই, আমি অঙ্কটা কারেকশন করে তোমাদের যে ছবিটা আছে ছবিতে দিয়েছি কারেকশন করে। ঠিক আছে, এরপরে দেখো 9 নাম্বার, সবচেয়ে বড় অঙ্ক এই জায়গাটার।
1 সমস্ত 3 ভাগের 1, 4 সমস্ত 3 সমস্ত 4 ভাগের 1, 2 সমস্ত 6 ভাগের 5, আর এটা কোনো সমস্ত নাই, প্রকৃত ভগ্নাংশ। এটাকে অপ্রকৃত করলে 3 একে 3 আর 1 4, উপরে নিচে 3, 3 4 12 আর 1 13, উপরে নিচে 4, 6 দুগুণে 12 আর 5 17, উপরে নিচে 6, আর এটা যা আছে তাই। 4 6 6 4, এগুলো লসাগু হচ্ছে 12। লসাগু এখানে করি নাই, তুমি করে নিও। লসাগু 12, এখানে 12 লিখলাম মাঝখানে। তো এই যে উপরে 4 আছে সেই 4 এইটা, 3 দিয়ে 12কে ভাগ করলাম 4 পেলাম, সেই 4 এইটা। এরপরে উপরে 13 আছে সেই 13 এইটা, 4 দিয়ে 12কে ভাগ করলাম 3 পেলাম, সেই 3 এইটা। উপরে 17 আছে সেই 17 এইটা, 6 দিয়ে 12কে ভাগ করলাম 2 পেলাম, সেই 2 এইটা। উপরে 3 আছে সেই 3 এইটা, 4 দিয়ে 12কে ভাগ করলাম 3 পেয়েছি, সেই 3 এইটা। এখন এখানে করলে 16, এটা গুণ করলে 39, এটা গুণ করলে 34, এটা গুণ করলে 9। এখানে যেহেতু প্রথম দুটো সংখ্যা যোগ, এই দুটো সংখ্যা যোগ করছি 55, আর এখানে 34 আর 9। এই 34 9 দুইটাই বিয়োগ হবে 55 থেকে। প্রথমে 34 বিয়োগ করবা, দেন 9 বিয়োগ করবা, অথবা 34 আর 9 যোগ করে তারপরে বিয়োগ করতে পারো, এভাবেও করা যায়। বিয়োগ করলে আসে 12, উপরেও 12 আসে, নিচেও 12 আসে। তোমরা জানো ভগ্নাংশের ক্ষেত্রে উপরে নিচে সেম নাম্বার হলে কেটে 1 হয় উত্তর, এই কারণে উত্তর 1। কেটে উত্তর 1 হয়, এই কারণে উত্তর হবে এখানে 1। ঠিক আছে, তো এখানে যদি 1 হয় তোমার, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে হেলদি অঙ্ক। তো এটা তোমরা অলরেডি বুঝে গেছো নিয়মটাই মেন। ঠিক আছে, আর 8 নাম্বার অঙ্কটা তোমরা শীটের ছবিটা দেখলে নিয়ে নিতে পারবে, শীটের ছবিটা দেখে কারেকশন করে নিতে পারবে, কারণ ছবিটা আগে পাঠাবো, তো কারেকশন কপি আগেই পেয়ে যাবে। পরে অঙ্কটা বুঝে নিও, এখানে 18 হবে আর এই রেজাল্টটা চেঞ্জ হবে। এখানে 3 গুণ 6 হবে, এখানে 18 হবে, এই রেজাল্টটা চেঞ্জ হবে, এটা বুঝে নিও। ঠিক আছে, তো আজকে আসলে আর ওইরকম আমাদের সময় নেই। এরপর আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্ক করব। তোমাদের যোগ্যতা ভিত্তিক শীট 7টা অঙ্ক পর্যন্ত দেওয়া আছে, এখান থেকে শুরু। এই শীটটা তোমাদের কাছে আছে, এই শীটটা 7টা অঙ্ক আছে এই পাশে, আর অন্য সাইডে আছে আরও 3টা, সেই সাইডটা তোমাদের দেওয়া হয়নি। নেক্সট যখন স্কুলে আসবে তখন দিয়ে দিব, নেক্সট স্কুলে আসবে তখন আমি এগুলো দিয়ে দিব। আর নেক্সট ক্লাসে বেসিক্যালি এতগুলো অঙ্ক করাও হবে না, অর্থাৎ এই অঙ্কগুলো যখন আসবে পরের পেজে তখন তুমি শীট আলটিমেটলি পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন এরপরে আমরা এখান থেকে শুরু করব অঙ্কগুলো সলিউশন করা। তো অঙ্কগুলো তোমরা একটু বাসায় দেখো, দেখো কিছু বোঝো কি না, আর চেষ্টা করো একটু দেখে রাখার জন্য, যাতে আমি নেক্সট ক্লাসে বোঝালে তুমি ইজিলি আমার সাথে রেসপন্স করতে পারো, এটাই। তো গার্লস, আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।